নতুন বছরে কমেছে পেঁয়াজ ও আলুর দাম, তবে রাজধানীর এলাকা ভেদে খুচরা বাজারে কোথাও আবার তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কিছু কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে, বেড়েছে তেল ও চালের দাম। রিপোর্ট করেছেন মাহফুজা মুসলেহি। কদিন আগেও ঢাকার কাঁচা বাজারে ক্রেতাদের নাগালের বাইরে ছিল আলু, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে হয়েছিল প্রায় দ্বিগুণ। আলু ও পেঁয়াজের দাম কমার খবর আপাতত স্বস্তির মনে হলেও পাইকারি ও খুচরা দামে তার বিরাট ব্যবধান। কারওয়ান বাজারে নতুন আলু 25 টাকা কেজি পাইকারি। খুচরা বাজারে আলু বিক্রি করতেছি 50 টাকা। দেশি এবং বাইরের পেঁয়াজ গত এক সপ্তাহ যা বাজার ছিল সে তুলনামূলক পাইকারি এবং খুচরা মার্কেট মিলেই 10 থেকে 11 টাকা পার কেজিতে কম। কারওয়ান বাজার, হাতিরপুল ও নিউ মার্কেট ঘুরে দেখা গেছে গত এক সপ্তাহে বেড়েছে তেল ও চালের দাম। 1 লিটার তেলে 15 টাকা করে বাড়ছে, 1 কেজি চালে 5 টাকা 6 টাকা করে বাড়ছে। লেবু এক সপ্তাহ আগে যেটা হালি 30 টাকা ছিল ইন এভারেজ, সেটা এখন হয়েছে 50 টাকা। আদার দাম কিছুটা কমলেও বছরের শুরুতে অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস ও রসুনের দাম। বাজারে যে আলু এবং পেঁয়াজের দাম তুলনামূলক কমেছে, এবার নতুন বছরে সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর এটা। তবে বছর জুড়ে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কঠোর মনিটরিং ব্যবস্থা না থাকলে নতুন বছরের এমন স্বস্তি কেবল আত্মতুষ্টি বলছেন ক্রেতারা। বিলাসবহুল এলাকা হাতিরপুল বাজারে আলু পেঁয়াজের দাম ডাবল। তা আমরা চাই সরকার যেন মনিটরিং সেল খুব কড়াকড়িভাবে যেন এগুলা বিবেচনা করে আমাদেরকে নির্ধারিত যে দাম আছে সেই দামে আমরা যেন কিনতে পারি সে ব্যবস্থা করা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।